বাংলায় আরজিকর কাণ্ড কিংবা কুলতলির মতো ঘটনা ঘটার পর নারীদের নিরাপত্তা নিয়ে বিজেপি বারবার তোপ দেখেছে রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে। বারবার বলা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, তা সত্ত্বেও বাংলায় মেয়েদের কোনো নিরাপত্তা নেই। কিন্তু বাংলার বাইরে অন্য রাজ্যে মহিলারা নিরাপত্ত, বিশেষত যেখানে ক্ষমতায় বিজেপি রয়েছে সেই জায়গাগুলোতে মেয়েরা নিরাপত্ত। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যার জন্য এই প্রশ্নগুলো বারবার উঠছে। বিজেপি শাসিত উত্তরাখণ্ডের দেরাদুনে এক মহিলা এসআই এর সঙ্গে যেটা হয়েছে তা সত্যি মেনে নেওয়া যায় না। মহিলা এসআই এর সঙ্গে নোংরামি করার অভিযোগ উঠল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, রক্ষকই ভক্ষকের ভূমিকায়। আগে আমরা বিশ্বাস করতাম রাস্তায় যদি কোনো সমস্যায় পড়ি বা কোনো সমস্যা হয় তাহলে আমরা কি করি, পুলিশের কাছে যাই, ভরসা থাকে পুলিশ নিরাপত্তা দেবে। কিন্তু সাম্প্রতিক সময় দেখেছেন বারবার পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের মতো আচরণ করছে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এক মহিলা এসআই এর সঙ্গে চরম নোংরামি করলো এক পুলিশ কনস্টেবল। আচ্ছা, একটা কথা বলুন তো, মানুষের বিবেক বোধ কি সত্যিই জাগবে না? আমরা যতই বলি আমরা অনেক এগিয়ে গেছি, নারী পুরুষ উভয় সমান, কিন্তু এই কথাগুলো কি আমরা সত্যি এখনো মানতে পারি? আপনাদের মনে হয় না যদি এই কথাগুলো সমাজের প্রত্যেকটা মানুষ মানতেন তাহলে সমাজে মহিলাদের ভোগ্যপণ্য ভাবা বা তাদের সঙ্গে এই ধরনের নারকীয় ঘটনা আর ঘটতো না? যে বিষয়টা জানা গেছে, গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ওই মহিলা অফিসারের সঙ্গে চূড়ান্ত নোংরামি করেন পুলিশ কনস্টেবল। ৩৩ বছরের ওই মহিলা অফিসার দেরাদুনের প্যাটেলনগর থানায় সম্প্রতি অভিযোগ দায়ের করেছেন। তারপরই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সেখানকার পুলিশ সুপার নিজে এই তদন্তে নজরদারি করেছেন বলে জানা গিয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন ৮ মাস আগে দেরাদুন পুলিশ ইউনিটে ওই মহিলা এসআই যোগ দিয়েছিলেন। সেখান থেকে তার বাড়ি অনেকটাই দূরে, তাই ডিউটিতে যোগ দেওয়ার পর তিনি বাড়ি যেতে পারতেন না, কারণ আবার সকালে তাকে ডিউটিতে আসতে হতো। তাই তিনি হোটেল থেকে যাতায়াত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই সময় ওই পুলিশ কনস্টেবল তাকে হোটেলে থাকার ব্যবস্থা করে দেন। তিনি মহিলা এসআইকে হোটেলে নিয়ে যান। এরপর হোটেলের ঘরে নিরাপত্তা ঠিক আছে কিনা সেই অজুহাতে ঘরে ঢুকে তার সঙ্গে চূড়ান্ত নোংরামি করেন ওই গুণধর অফিসার কনস্টেবল। এমনি এক নোংরামি তিনি ভিডিও করে রাখেন। পরে ওই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে একাধিকবার তার সঙ্গে নোংরামি করেছেন। ছি, ভাবতেও লজ্জা লাগে। আচ্ছা, ওই পুলিশ কর্মীর বাড়িতেও তো মা বোন আছে, সেই বিষয়টা তার মনে পড়ল না একবারও? সবটাই মানসিকতা। দিনের পর দিন অত্যাচার সহ্য করে শেষে মুখ খুলতে বাধ্য হলেন ওই মহিলা এসআই। তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেরাদুনের পুলিশ সুপার জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রমাণ জোগাড় করা হচ্ছে। পুলিশ আধিকারিক তিনি কি বলছেন এ বিষয়ে, শোনাবো তার বক্তব্য। महिला उप निरीक्षक जो अभी वर्तमान में जिले में पोस्टेड नहीं है, शाखा में है, तो उनके द्वारा एक शिकायती प्राप्त पत्र देकर व्यक्तिगत रूप से मिला गया था। तत्काल उस पर चूंकि गंभीर आरोप लगे थे, उसको तत्काल देखते हुए थाना पटेल नगर में हमने इस पर केस भी रजिस्टर्ड करा दिया था। जो इसके नियमानुसार जो महिला संबंधी अपराधों में सौंपी रहती महिला अधिकारी को इसकी विवेचना दे दी गई। साथ ही साथ जो उसके बयान थे वो भी दर्ज कर लिए गए। न्यायालय में भी उसके बयान कलमबद्ध कराने के लिए जो प्रोसेस है वो भी एप्लीकेशन लगा दी गई। और जो मेडिकल अन्य फॉर्मेलिटीज होती है इसमें जो जिसके ऊपर आरोप लगे थे उसके भी बयान आदि दर्ज करने के लिए भी उसमें विवेचक को निर्देश दे दिए गए हैं। बयानों के आधार पर जो आरोप लगाए गए हैं, जो तथ्य बताए गए हैं और साथ ही साथ जो अभियुक्त है, जो नेम्ड है, उसके द्वारा क्या तथ्य प्रस्तुत किए गए हैं, इसके आकलन के बाद इसमें महिला विवेचक द्वारा सुसंगत इसमें कार्रवाई की जाएगी। चूंकि महिला संबंधी अपराध है, पुलिस विभाग से संबंधित, इसकी गंभीरता और संवेदनशीलता को देखते हुए इसमें पूरी केस की मॉनिटरिंग के लिए एसपी देहात हमारे विकास नगर जो एक महिला अधिकारी हैं उनको लगाया गया पर्यवेक्षण में, जो डेली इस केस की मॉनिटरिंग कर रही हैं और जो भी साक्ष्य आएंगे उसके बाद इसमें अग्रिम कार्रवाई की जाएगी। এবারে প্রশ্ন হচ্ছে যে পুলিশেরই যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মহিলা এসআই সাব ইন্সপেক্টর, তিনি পদমর্যাদায় ওই কনস্টেবলের থেকে বড়, মানে পদমর্যাদায় তিনি তার র্যাঙ্ক শীর্ষে, কিন্তু সেই কনস্টেবল একজন পুরুষ এবং তার মনেও যে ওই মহিলার প্রতি এক বুভুক্ষু আচরণ তার মনের মধ্যে বাসা বেঁধেছিল, সেটা কিন্তু ওই মহিলা এসআই বুঝতে পারেননি। তার বাড়ি দূরে, তিনি
যেহেতু থানার কাছাকাছি কোনো জায়গায় থাকতে চাইছিলেন যাতে তার কাজে আসতে সুবিধা হয়, সেই সুবিধা করে দেওয়ার নামে ওই কনস্টেবল হোটেলের ঘরে ঢুকে ওই মহিলা এসআই এর সঙ্গে এরকম নোংরামি করলো, তারপর সেটা ভিডিও করে রাখে। একবার ভাবুন মানসিকতা কি। ওই মহিলা এসআই এর সঙ্গে সে বারবার নোংরামি করতে চেয়েছে এবং ওই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই মহিলা এসআই সাব ইন্সপেক্টর তার আরও আগে এ বিষয়ে জানানো উচিত ছিল, কারণ তিনি একজন পুলিশ অফিসার, তিনি পদমর্যাদায় তার থেকে উঁচু পোস্টে রয়েছেন। কেন তিনি সেটা করেননি? পুলিশ আধিকারিকের বক্তব্য আরও একবার শোনাই আপনাদের, কি বলছেন শুনুন। देखिए, इस महिला उप निरीक्षक जो अभी वर्तमान में जिले में पोस्टेड नहीं है, अन्य शाखा में है, तो उनके द्वारा एक शिकायती प्राप्त पत्र देकर व्यक्तिगत रूप से मिला गया था। तत्काल उस पर चूंकि गंभीर आरोप लगे थे, उसको तत्काल देखते हुए थाना पटेल नगर में हमने इस पर केस भी रजिस्टर्ड करा दिया था। जो इसके नियमानुसार जो महिला संबंधी अपराधों में सौंपी रहती महिला अधिकारी को इसकी विवेचना दे दी गई। साथ ही साथ जो उसके बयान थे वो भी दर्ज कर लिए गए। न्यायालय में भी उसके बयान कलमबद्ध कराने के लिए जो प्रोसेस है वो भी एप्लीकेशन लगा दी गई। और जो मेडिकल अन्य फॉर्मेलिटीज होती है इसमें जो जिसके ऊपर आरोप लगे थे उसके भी बयान आदि दर्ज करने के लिए भी उसमें विवेचक को निर्देश दे दिए गए हैं। बयानों के आधार पर जो आरोप लगाए गए हैं, जो तथ्य बताए गए हैं और साथ ही साथ जो अभियुक्त है, जो नेम्ड है, उसके द्वारा क्या तथ्य प्रस्तुत किए गए हैं, इसके आकलन के बाद इसमें महिला विवेचक द्वारा सुसंगत इसमें कार्रवाई की जाएगी। चूंकि महिला संबंधी अपराध है, पुलिस विभाग से संबंधित, इसकी गंभीरता और संवेदनशीलता को देखते हुए इसमें पूरी केस की मॉनिटरिंग के लिए एसपी देहात हमारे विकास नगर जो एक महिला अधिकारी हैं उनको लगाया गया पर्यवेक्षण में, जो डेली इस केस की मॉनिटरिंग कर रही है और जो भी साक्ष्य आएंगे उसके बाद उसमें अग्रिम कार्रवाई की जाएगी। আর এই ঘটনার পরই একটা প্রশ্ন বারবার উঠছে, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে সেখানে মহিলারা সুরক্ষিত তো? বিজেপি শাসিত উত্তরাখণ্ডের দেরাদুনে এই মহিলা এসআই এর সঙ্গে যেটা হয়েছে তা সত্যি মেনে নেওয়া যায় না। মহিলা এসআই এর সঙ্গে নোংরামি করার অভিযোগ এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। আগে আমরা বিশ্বাস করতাম রাস্তায় যদি কোনো সমস্যায় পড়ি বা কোনো সমস্যা হয় তাহলে আমরা কি করি, পুলিশের কাছে যাই, ভরসা থাকে পুলিশ নিরাপত্তা দেবে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখেছেন বারবার পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের মতো আচরণ করছে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এক মহিলা এসআই এর সঙ্গে চরম নোংরামি করেছে এক পুলিশ কনস্টেবল। আচ্ছা একটা কথা বলুন তো, মানুষের বিবেক বোধ কি সত্যিই জাগবে না? আমরা যতই বলি আমরা অনেক এগিয়ে গেছি, নারী পুরুষ উভয় সমান, কিন্তু এই কথাগুলো কি আমরা সত্যি এখনো মানতে পারি? আপনাদের মনে হয় না যদি এই কথাগুলো সমাজের প্রত্যেকটা মানুষ মানতেন তাহলে সমাজে মহিলাদের ভোগ্যপণ্য ভাবা বা তাদের সঙ্গে এই ধরনের নারকীয় ঘটনা আর ঘটতো না? যে বিষয়টি জানা গেছে, গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ওই মহিলা অফিসারের সঙ্গে চূড়ান্ত নোংরামি করেছে পুলিশ কনস্টেবল। এটা সত্যি ধিক্কার জানাবার মতন একটি বিষয়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।